আজকে আমি আরেকটা রান্না নিয়ে চলে এসেছি, চিলি চিকেন। তো চলো, প্রথমে আমি চিলি চিকেনের মাংসটাকে ম্যারিনেট করে আগে থেকেই রেখেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি জিনিসটা। তো চিলি চিকেনের মাংসটা আমি কর্নফ্লাওয়ার, আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, তারপরে একটু ভিনিগার, সয়া সস দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর সবজিগুলোও পাশে কেটে রেখেছিলাম। শুধু চিলি চিকেন না, আজকে আমাদের ফ্রাইড রাইসও হবে, সেটা রেসিপি তোমাদেরকে দেখানো হলো না। আমি শুধু চিলি চিকেনটাই দেখাচ্ছি, সেটাকেই দেখাচ্ছি। তো আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম বললাম। এখন কড়াইতে তেল দিয়ে আগে পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে আমি পকোড়াগুলো এক এক করে ভেজে নেব। যেহেতু আমরা হঠাৎই ঠিক করেছিলাম রাত্রে ডিনারে ফ্রাইড রাইস চিলি চিকেন করলাম, তো সেই চিলি চিকেনই মানে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারো কাছে অজানা নয় চিলি চিকেনের রান্নার রেসিপিটা, কিন্তু আমি যেহেতু রান্না করলাম সেহেতু আমি একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে রেসিপিটা, আমি কেমন করে তৈরি করি সেটাই। তো আমি মাংসটাকে বলেছিলাম প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট। সেই মাংসটাকে পকোড়া হিসাবে ভেজে নিচ্ছি এক এক করে। আমি বেশি হিট দিয়ে বেশি হিট দিয়ে ভাজিনি, অল্প মিডিয়াম আঁচে রেখেছিলাম, কারণ মাংসটাও ভেতরে সেদ্ধ হওয়ার দরকার। আর বেশি হিটে দিলে বেশি হিটে দিলে তাড়াতাড়ি লাল হয়ে যায়, পুড়ে যায় মাংসটা। তার জন্য আমি একদম আজকে এবার কম লো হিটে রেখেছি। এবার লো হিটে দিয়েই আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর আমার কি সমস্যা হয়েছিল, তেলটা একটু ভালো করে প্রথমবার গরম হয়নি, যার জন্য একটু সামান্য লেগে গেছিলো। তো পরের বার থেকে ঠিক হয়ে গেছিলো। তো দেখো লাল লাল করে মাংসগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে এক এক করে তুলে রাখবো, আর বেশি ভাজবো না, কারণ আমি একটা তুলে দেখেছি ভেতরে ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর ভাজাও ভালো সুন্দর হয়েছে। তো এবার আমি এক এক করে সেগুলোকে তুলে নিচ্ছি। এইভাবেই আমি প্রত্যেকবারের পকোড়াগুলো ভেজে নেব। আমার সব সময় রান্না করা হয়ে ওঠে না। যেই দিন রান্না করি সেই দিন ভাবি যে ক্যাপচার করে রেখে দেবো, কিন্তু সম্ভব হয়ে ওঠে না, মনে থাকে না, বেসিক্যালি মনে থাকে না। এটাই একটা সমস্যা আমার, যে ভিডিও করে করব বা সেটাকে শেয়ার করব, কিন্তু হয়ে ওঠে না। আর যখন মনে পড়ে তখনই তোমাদের সাথে সেটা শেয়ার করে ফেলি। যেমনি আজকে হঠাৎ করে ভাবলাম যে আমি রান্না যখন করতে এসেছি রেসিপিটা শেয়ার করি, আমি কেমন করি তার জন্য একটু করলাম, আর কিছুই না। যে অনেকে ভাবতে পারে যে দেখো আজকে এই রান্না করছে, হয়তো ওর জন্য করছে, তার জন্য নয়। যে কোনো কিছু করার একটা আগ্রহ থাকলে সব কিছু করা যায়। সেটাই, আমি রান্না তেমন একটা তেমন হয়তো পারি না, কিন্তু চেষ্টা করে সব কিছু ভালো করার। সেটার মতনই আজকে এটা করলাম, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমার পকোড়াগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি, লাস্টবার আমার এগুলো কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন তুলে নিচ্ছি। এখন আমি বাকি প্রিপারেশনগুলো করব, তোমরা দেখতে থাকো। তো আমি একটা পাত্রে পকোড়াগুলোকে তুলে নিয়েছি এক এক করে। এবার আমি একই তেলের মধ্যে, তেলটা এতটা লাগবে না, আমি কিছুটা তুলে নেব। তো ভাজা দেখো কমপ্লিট হয়ে গেছে। এতটা তেল যেহেতু লাগবে না, আমি একটু বাটিতে তুলে রেখে দেবো সাইডে। আর ওই কড়াইতেই আমি বাকি প্রিপারেশনগুলো করব। তো আদা, আমি একটা মিডিয়াম সাইজের আদা আর রসুন করে রেখেছি, মানে কেটে রেখেছি। সেগুলোকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি, তারপর এক এক করে ক্যাপসিকাম, তারপর পেঁয়াজগুলো দিয়ে হালকা ফ্রাই করে নিয়ে তারপরে সসগুলো দিয়ে রেখে দেবো। আমি সসগুলো তৈরি করেই রেখেছি, সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস, এইগুলোকে তৈরি করে রেখেছি, একবারে মিক্স করে রেখে দিয়েছি। দেখতে থাকো, মানে তাহলে বুঝতে পারবে। আমি যেহেতু আমার মতন করছি সেহেতু সেরকমভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। এর থেকে হয়তো অনেকে অন্যভাবে করে, কিন্তু আমি এইভাবেই করি।
দেখতেই পাচ্ছ আমি হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। এবার একটু মধ্যে করে গ্রিন চিলি চিড়ে দিয়েছি। এবার একটু লবণ, সামান্য লবণ দিই, কারণ সস ব্যবহার করবো যেহেতু, সেহেতু বেশি লবণ একটা দেবো না। তো আমার মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। বেশি ভাজলে আবার হচ্ছে ভালো লাগে না এগুলো যেহেতু। তো আমি মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। তো তারপরে মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা না দেখানো হয়নি, যার জন্য হচ্ছে একটু সমস্যা হয়েছে। সমস্যা বলতে কি, আমার খেয়াল ছিল না মোবাইলটাকে অন করতে। তো আমি মশলাটাকে দিয়ে দিয়েছিলাম অলরেডি, যে সসটা আমি করে রেখেছিলাম সেই সসটাকে দিয়ে দিয়েছিলাম। তো সেই সসটা দিয়েই আমি ফ্রাই করছি। তো আমি এবার হচ্ছে একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে সেই জলটাকে সব ওটা ভাজাটার মধ্যে ঢেলে দিয়েছি, একটুখানি কষিয়ে ঢেলে দিয়েছি। তো এর মধ্যে এবার পকোড়াগুলোকে ছেড়ে দেবো। এগুলো সিম্পল রান্না, বেশিক্ষণ লাগে না। পকোড়াটা ভাজতেই যতক্ষণ একটু সময় লাগে, তাছাড়া তো তেমন একটা সময় লাগে না। আর আমি যখন রান্না করেছিলাম তখন প্রায় রাত 11টা বাজে, কারণ আমি হচ্ছে গোডাউন থেকে ফিরে তারপরে গিয়ে রান্নাটা করেছি সেহেতু আমার একটু বেশি সময় লেগেছে, রাত হয়ে গেছিলো। আর ভেবেছিলাম দুপুরে করব, কিন্তু দুপুরেও আমার সময় হয় না। তো রাত্রিবেলা তাড়াতাড়ি ফিরেছি, অন্যদিন ধরো রাত্রি 9টা, 9:30, 10টা বেজে যায় গোডাউন থেকে ফিরতে। সেদিনকে 8টার মধ্যে ফিরেছি। তারপরে সব কিছু রেডি করে তারপর তো রান্না বসিয়েছি, তার জন্যই হচ্ছে আমার একটু দেরি হয়ে গেছে। তো দেখো আমার রান্নাটা বলতে গেলে হয়েই গেছে। বেশি আর করতে ফোটাতে লাগবে না, কারণ তাহলে মাংসটা নরম হয়ে গেলে না ভালো লাগবে না খেতে। তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। আমি এবার একটুখানি ঢেকে রাখবো না, নামিয়ে নেব, কারণ ফুটেও গেছে। তো আমার রান্নার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ফাইনাল লুকটা দেখো, আমি দেখাচ্ছি। আমি কোনো পাত্রে ঢালিনি, আমি কড়াইয়ের মধ্যে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। বাই।